আপনি কি জানেন এমন একটি রোগ আছে যা ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে ক্ষতি করতে পারে, কিন্তু অনেক মানুষ বছরের পর বছর বুঝতেই পারে না। আচ্ছা বলুন তো, কেন এখন ছোট বয়সের মানুষও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, আর কেন ডাক্তাররা একে সাইলেন্ট কিলার বলে? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ডায়াবেটিস আসলে কি? ডায়াবেটিস এমন একটি অবস্থা যেখানে শরীর রক্তের সুগারের মাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা যখন ভাত, রুটি, চিনি বা অন্য কোনো খাবার খাই, তখন সেগুলো ভেঙে গ্লুকোজে পরিণত হয়, আর এই গ্লুকোজ শরীরকে শক্তি দেয়। কিন্তু এই শক্তি শরীরের কোষে পৌঁছে দিতে দরকার হয় ইনসুলিন নামের একটি হরমোনের। যখন শরীরে ইনসুলিন কম তৈরি হয় অথবা শরীর ইনসুলিন ঠিকভাবে ব্যবহার করতে পারে না, তখন রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, আর এই অবস্থাকেই বলা হয় ডায়াবেটিস। সবচেয়ে ভয়ের বিষয় হলো, ডায়াবেটিস শুরু হওয়ার পর অনেক সময় কোনো বড় লক্ষণ দেখা যায় না, মানুষ স্বাভাবিক জীবনই চালিয়ে যায়, কিন্তু ভেতরে ভেতরে শরীরের রক্তনালী, স্নায়ু এবং অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে। এজন্য একে সাইলেন্ট কিলার বলা হয়। ডায়াবেটিসের প্রধান ধরন। ডায়াবেটিস মূলত কয়েক ধরনের হয়। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত ছোট বয়সে দেখা যায়, যেখানে শরীর নিজেই ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয়। এই রোগীদের নিয়মিত ইনসুলিন নিতে হয়। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস বর্তমানে সবচেয়ে বেশি দেখা যায়। এখানে শরীর ইনসুলিন তৈরি করলেও সেটি ঠিকভাবে কাজ করতে পারে না। আরেকটি ধরন হলো গর্ভকালীন ডায়াবেটিস, যা অনেক মহিলার গর্ভাবস্থায় দেখা যায়। বর্তমানে পৃথিবীতে কোটি কোটি মানুষ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত, আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আধুনিক জীবনযাপন। আগে মানুষ বেশি হাঁটাচলা করত, পরিশ্রম করত, কিন্তু এখন অনেকেই দিনের বড় অংশ মোবাইল, কম্পিউটার বা চেয়ারে বসে কাটায়। কেন ডায়াবেটিস হয়? অনেকেই মনে করেন শুধু বেশি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়, কিন্তু বাস্তবে বিষয়টা অনেক বড়। অতিরিক্ত ওজন, পেটের চর্বি, নিয়মিত ব্যায়াম না করা, রাত জাগা, মানসিক চাপ, ফাস্ট ফুড এবং জেনেটিক কারণ সব কিছু মিলেই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। যখন আমরা অতিরিক্ত চিনি বা জাঙ্ক ফুড খাই, তখন শরীরকে বারবার বেশি ইনসুলিন তৈরি করতে হয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়। একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এরপর ধীরে ধীরে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। সবচেয়ে চিন্তার বিষয় হলো, বর্তমানে কোমল পানীয়, প্রসেসড খাবার এবং কম ঘুমের কারণে কিশোরীদের মধ্যেও ডায়াবেটিস দ্রুত বাড়ছে। ডায়াবেটিসের প্রথম লক্ষণ। ডায়াবেটিস শুরু হলে শরীর কিছু সংকেত দিতে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলো গুরুত্ব দেয় না। যেমন বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত পিপাসা লাগা, সবসময় ক্ষুধা লাগা, হঠাৎ ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, শরীর দুর্বল লাগা এবং কাটা অংশ শুকাতে দেরি হওয়া। অনেক সময় মানুষ ভাবে গরমের কারণে পানি বেশি খাচ্ছে বা ক্লান্তির কারণে দুর্বল লাগছে, কিন্তু এগুলোই হতে পারে ডায়াবেটিসের শুরু। আর যদি দীর্ঘদিন এটি ধরা না পড়ে, তাহলে শরীরের ভিতরে বড় ক্ষতি হতে শুরু হয়ে যায়। ডায়াবেটিস কেন এত বিপজ্জনক? ডায়াবেটিস শুধু সুগার বাড়ায় না, এটি ধীরে ধীরে পুরো শরীরকে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘদিন সুগার বেশি থাকলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অনেকের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পেছনে নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস বড় কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া কিডনি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। অনেক রোগী শেষ পর্যন্ত ডায়ালিসিস পর্যন্ত পৌঁছে যান। চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তিও কমে যেতে পারে। আবার স্নায়ুর ক্ষতির কারণে হাত পা অবশ লাগা বা জ্বালা পোড়াও হতে পারে। অনেক সময় ছোট একটি কাটা বা ক্ষত সহজে শুকায় না, কারণ ডায়াবেটিস শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার ক্ষমতা কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীরা কী খাবেন? ডায়াবেটিস মানেই সব খাবার বন্ধ নয়। আসল বিষয় হলো নিয়ন্ত্রণ। শাকসবজি, ডাল, ওটস, বাদাম, ফল এবং ফাইবারযুক্ত খাবার রক্তের সুগার বাড়ায়। অন্যদিকে কোমল পানীয়, অতিরিক্ত মিষ্টি, কেক, চিপস এবং প্রসেসড খাবার দ্রুত সুগার বাড়িয়ে দেয়। অনেকেই না খেয়ে থেকে সুগার কমানোর চেষ্টা করেন, কিন্তু এটি বিপজ্জনক হতে পারে, কারণ দীর্ঘদিন না খেলে শরীর দুর্বল হয়ে যায় এবং হঠাৎ সুগার ওঠানামা করতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো অল্প অল্প করে নিয়মিত খাওয়া। ব্যায়াম কেন গুরুত্বপূর্ণ? মাত্র 30 মিনিট হাঁটা শরীরের জন্য অসাধারণ কাজ করতে পারে। ব্যায়াম করলে শরীরের কোষ ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে, ফলে রক্তের সুগার কমতে সাহায্য হয়। শুধু জিম নয়, নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সিঁড়ি ব্যবহার করা বা হালকা দৌড়ানো ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। এমনকি অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম করলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায়। কম বয়সে কেন ডায়াবেটিস বাড়ছে? একসময় ডায়াবেটিসকে বয়স্ক মানুষের রোগ বলে মনে করা হতো, কিন্তু এখন অনেক স্কুল পড়ুয়া এবং তরুণরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। এর বড় কারণ হলো আধুনিক জীবনযাপন। ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার, ভিডিও গেম, কম ঘুম, জাঙ্ক ফুড এবং শরীরচর্চার অভাব সব কিছু মিলিয়ে শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, কম বয়সে ডায়াবেটিস হলে ভবিষ্যতে জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়। ডায়াবেটিস প্রতিরোধের সহজ উপায়। ডায়াবেটিস পুরোপুরি প্রতিরোধ সবসময় সম্ভব না হলেও ঝুঁকি অনেকটাই কমানো যায়। প্রতিদিন নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, কম চিনি খাওয়া
ধূমপান এড়ানো এবং ওজন নিয়ন্ত্রণ রাখলে ঝুঁকি অনেক কমে যায়। বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা করলে অনেক আগেই সমস্যা ধরা পড়তে পারে, কারণ যত দ্রুত ডায়াবেটিস ধরা পড়বে নিয়ন্ত্রণ করাও তত সহজ হবে। এখন একবার ভাবুন, এমন একটি রোগ যা প্রথম দিকে খুব সাধারণ মনে হয়, সেটি ধীরে ধীরে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি এমন আরও অজানা এবং দরকারি তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি আগে এই তথ্যগুলো জানতেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।